একজন অমুসলিম বোন আমাদের এই মাহফিলের মঞ্চে কালিমা পড়ে মুসলমান হবে, এর চেয়ে সৌভাগ্যের ঘোষণা হতে পারে? তো দাঁড়াইলেন কেন? আপনারা বসেন, বসেন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আবার হয়তো দেখা হয়ে যাবে কোন তাফসীরুল কোরআনের ময়দানে। প্রশাসনের ভাইদেরকে ধন্যবাদ, মাদ্রাসা কমিটিকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। আপনারা দাঁড়াবেন কেন? এখনই তো এই মেয়েটা একটু আগে এসে জানাইলো যে সে হিন্দু, সে মুসলমান হবে। তার নিয়ত ছিল আমাদের আজকের প্রধান বক্তার হাতে মুসলমান হবে, কিন্তু প্রধান বক্তার বক্তব্য হলো আপনি যেখানে আছেন আমি এখানে করবো না, আপনি করান, আমার সামনেই করুন। তাহলে এবার তুমি এখানে আসো। তোমার আগের নাম কি? মঞ্চ খালি হবে, পুরো মঞ্চ খালি করতে হবে। শাখা? সব মঞ্চ খালি করতে হবে, পুরো মঞ্চ খালি হবে। আচ্ছা, ওর নাম আমি বুঝি না। এই মঞ্চ এখনই আমার সঙ্গে আপনারা করবেন। তুমি বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কোনো হক মাবুদ নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। এবার দোয়া আপনার করতে হবে। Allah never been experienced a single lie from you. Muhammad ma jarrabna alayka illa sidqan. আমরা জীবনে বিগত 40 বছরে তোমার থেকে একটা মিথ্যা শুনি নাই, তাই তুমি যাই বলবা তাই বিশ্বাস করো। সুবহানাল্লাহ। এত আস্তে নেতা হইতে হইলে এরকম নেতা হওয়া লাগবে, যাতে এলাকার লোক বলতে না পারে যে আপনি মিথ্যাবাদী। সবগুলো লোক যেন দাঁড়িয়ে বলে জীবনে এর মুখে কোনোদিন মিথ্যা শুনি নাই, জীবনে আমাদের কোনো কাজ করতে যে আমাদের কাছ থেকে একটা পানও খায় নাই, জীবনে আমাদের কাছ থেকে কোনো টাকা নেয় নাই, আর জীবন শুধু দিছে নেয় নাই, দিয়ে গেছে, কিছু চায় নাই। এরকম নেতা হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই আমানতদার ছিলেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধুমাত্র কেবলমাত্র বিশ্বনবীর আমানতদারিতায় মুগ্ধ হয়ে বিশ্বনবীকে বিয়ের প্রস্তাব দিয়েছে। শুধু আমানতদারিতা দেখে তিনি বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। এতটাই আমানতদার ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফির মুশরিকরাও আমানতের প্যাকেট বিশ্বনবীর কাছে রেখে যেত। একজন এসে বলল আমি তায়েফে যাব, এইখানে 5000 দিরহাম মুহাম্মদ তোমার কাছে আমানত রেখে গেলাম। দল করে আবু জাহেলের, দল করে কার? কথা বুঝে নাই বোধহয়। দল করে কার? আমানত রাখতে আসে কার কাছে? আল্লাহর হাবিব যদি বলতেন দল করো আবু জাহেলের, আমার কাছে আমানত কেন, আবু জাহেলের কাছে রাখো, ওরা কয় না দল করি পেছে বইরা, আমানত আপনার কাছে রাখতে হবে। কারণ এই টাকার প্যাকেট, এই টাকার প্যাকেট যদি আবু জাহিলের কাছে রাখি, কয়দিন পরে আইসা দেখবো টাকাও নাই, প্যাকেটও নাই। ঠিক কি না? কি বড় আমানতদার ছিলেন বিষ্ণু ইসলাম। আমানতের মাল দিয়ে বিষ্ণুনবীর ঘর বোঝাই করা ছিল। আল্লাহর হাবিব যে রাতে মক্কা থেকে মদিনায় হিজরত করতে যাবেন, ওই রাতে এই আমানতের সম্পদগুলো বুঝিয়ে দেওয়ার জন্য চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন যে আলী, আমি তো চলে যাচ্ছি আমার জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায়, এই আমানতের সম্পদগুলো তোমার দায়িত্বে, তুমি বুঝাইয়ে দেবা। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন নয়, 2 দিন নয়, এই আমানতের মালামালগুলো মক্কার লোকদের কাছে পৌঁছাতে আমার 3 দিন সময় লেগেছে। সুবহানাল্লাহ করতে বললেন না? টানা 3 দিন সময় নিয়ে তিনি আমানতের সম্পদ বুঝিয়ে দিয়েছেন। এজন্য বিষ্ণু বলেছেন, ইদা দুকিয়াতিল আমানাতু ফান্তাযিরি সাআ। সহিহ বুখারীর বর্ণনা, যখন আমানতের খেয়ানত হয়ে যাবে তখন কিয়ামত হয়ে যাবে। এখন আমানতের খেয়ানত আছে না নাই? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা ইদাআতুহা, কেমন করে আমানতের খেয়ানত হয়? বিশ্বনবী বললেন, ইদা বুসিদাল আমরু
ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ, যে লোক যেই চেয়ারে বসার যোগ্য নয় তারে যখন ওই চেয়ারে বসিয়ে দেয়া হবে তখন কিয়ামত হয়ে যাবে। যে যেটার যোগ্য না আরে ওইটা ওই দায়িত্ব দিলে ওই জায়গায় বসাইলে ঝামেলা আছে না নাই? আমি কোরআনের আয়াত তেলাওয়াত করতে পারি না, আমি হাদিস জানি না, আমি ফিকহ শাস্ত্র জানি না, আমারে বানাইছেন প্রধান বক্তা, যদি এমন হয় তাহলে এটা আমানতের খেয়ানত না? একজনের যোগ্যতা নাই আরে আপনি বড় দায়িত্ব দিয়ে দিয়েছেন, এটা আমানতের খেয়ানত কিনা? কথা বলেন। কেরাত পড়তে পারে না, শুদ্ধ কেরাত জানে না, বানাইছেন মসজিদের ইমাম, এটা আমানতের খেয়ানত হয়েছে না? যেই লোক যেই চেয়ারে বসার যোগ্য না তারে যদি ওই চেয়ারে বসায় দেন আমানতের খেয়ানত হয়ে যাবে। আর যখনই আমানতের খেয়ানত শুরু হয়ে যাবে তখনই কিয়ামত হয়ে যাবে। চিল্লায় বলেন ঠিক কি না? তাহলে নেতা হইতে চাইলে সত্যবাদী হন, নেতা হইতে চাইলে আমানতদার হন, বিশ্বনবীর মতো। কার মতো? কার মতো? কথা বুঝতে পারছেন? আরো শুনবেন? হ্যাঁ, হুজুর শেষ করে দেয় নাকি? কষ্ট পাচ্ছে। যেই পরিমাণে লোক, যেই পরিমাণে এখানে 8টা প্রজেক্টর, ওইখানে লক্ষ লক্ষ লোক, আপনারা সেফলি এক্সিট করতেও 1 ঘন্টা লাগবে। থামেন থামেন। মাশাআল্লাহ, ঠিক আছে। হাজের আসাদের পাথরটা কাবা নির্মাণ শেষে কে নিয়ে কাবা ঘরের মধ্যে রাখবে, এ নিয়ে তর্ক, এ নিয়ে ঝগড়া বিবাদ, এ নিয়ে মারামারি। প্রতিটা গোত্রের লোকেরা বলতে শুরু করলো আমরা রাখবো, কারণ এটা অনেক সম্মানের। এই আপনারা উঠছেন কেন এদিকে? উঠলেন কেন? আমি কি আপনাদের মেহমান না? তো উঠলেন কেন? এটা কি? বসেন, এদিকে তাকান। হাজরে আসওয়াদের পাথর কে কাবা ঘরের ওই কর্নারে রাখবে, এই নিয়ে মারামারি। 4 মহান নেতা বললো আমরা রাখবো। প্রত্যেক নেতা বলে এই সম্মান আমরা কাউরে দিব না, রক্তের বন্যা বয়ে যাবে মক্কায়, কিন্তু ওই সম্মান কাউরে দিব না। এই দলের নেতা বলে আমি রাখবো, ওই দলের নেতা বলে আমার নিজ হাতে উঠি আমি রাখবো, ওই দলের নেতা বলে না আমি রাখবো, অন্য কাউরে এই সম্মান দিব না। কিলাকিলি আছে না নাই? কেউ সমাধানে বসতে পারে না। সর্বশেষে এক মুরব্বী সমাধান দিয়েছে, আগামীকাল এই মসজিদুল হারামের এই দরজা দিয়ে সর্বপ্রথম যে ঢুকবে সে সমাধান দিবে। সবাই রাজি হয়ে গেল। এরপরের দিন দেখা গেল ওই রাস্তা দিয়ে, ওই দরজা দিয়ে সর্বপ্রথম বিশ্বনবী প্রবেশ করেছে। বিশ্বনবীকে দেখে সবাই অবাক, সবাই বলে জামিনুন রাদিনা বিহি, আরে আলামিন আসছে, আলামিন আসছে, আমরা সবাই খুশি। বিষ্ণু ঈসা ইসলামের কাছে পুরো ঘটনা খুলে বলা হলো। বিষ্ণু ঈসা ইসলাম দেখেন কিভাবে কূটনৈতিক ওনার জ্ঞান, কনফ্লিক্ট রিজলভিং অ্যাবিলিটি, বিরোধ নিষ্পত্তি কিভাবে তিনি করতেন, কিভাবে তিনি হি ওয়াজ এ ভেরি গুড মিডিয়েটর, মধ্যস্থতাকারী কেমন ভাবে তিনি করতেন। তিনি বললেন এটা তো কোনো ব্যাপারই না, হালুম্মা ইলাইয়া সাওবান, একটা কাপড় নিয়ে আসো। কি নিয়ে আসো? কাপড় নিয়ে আসো। কাপড় নিয়ে আসা হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 4 নেতা কাপড়ের 4 কর্নারে ধরো। 4 নেতা এবার কাপড়ের 4 কর্নারে ধরলো। বিষ্ণু ঈসা ইসলাম নিজ হাতে হাজরে আসওয়াদের পাথরটা তুলে কাপড়ের মধ্যে রাখলেন। পড়েন সুবহানাল্লাহ। এবার আল্লাহর হাবিব বললেন আমি আগে আগে যাই, আমার পিছনে পিছনে চলো। আল্লাহর হাবিবকে ফলো করে 4 মহান নেতা কাপড়ের কর্নার ধরে ধরে হাজরে আসওয়াদ পাথরটাকে বহন করে কাবা পর্যন্ত নিয়ে গেলেন। কাবার ওই কর্নারে যখন পাথর নিয়ে দাঁড়ানো হলো, আল্লাহর হাবিব ওই কাপড়ের মাঝখান থেকে নিজ হাতে হাজরে আসওয়াদের পাথরটা ধরে রুকনে হাজরুল আসওয়াদের মধ্যে রেখে দিলে। এতক্ষণ কাউরে ধরতে দিবে না। এতক্ষণ নেতাদের ঘোষণা ছিল কি কাউরে ধরতে দেব না, এখন কেউ ধরতে পারে নাই। আসল সম্মান বিশ্বনবীর দিকে গিয়েছে। চিল্লায় বলেন ঠিক কি না? এভাবে তিনি কনফ্লিক্ট রিজলভ করতেন। সহিহ বুখারীতে একটা কিতাব আছে, কিতাবুস সুলহ, সন্ধির অধ্যায়। বাবু কওলিল ইমাম লি আসহাবিহি ইযহাবু বিনা নুসলিহ বাইনাহুম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিখ্যাত ডায়ালগ ছিল, কোথাও মারামারি দেখলেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আরে আমারে নিয়ে চল, আমি মিলায়ে দিব। সুবহানাল্লাহ করবেন না? আমরা কি মিলায়ে দেই না লাগায়ে দেই? হ্যাঁ, আচ্ছা নরসিংদীর কোথাও যদি আগুন ধরে যায় আপনারা কি দিয়ে আগুন নেবেন? আওয়াজ করে বলতে হবে কি দিয়ে নেবা? পানি দিয়ে নেবা। কিন্তু অনেকে ওই জায়গায় পানির বদলে তেল ঢালে। কি ঢালে? তেল ঢালে।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা উখবিরুকুম বিআফদালি দারাজাতিন মিনাস সিয়ামি ওয়াস সাদাকাতি ওয়ান নুসুক, নামাজ রোজা হজ যাকাতের চেয়ে বড় একটা সওয়াবের কাজ আছে, ওটা কি আমি তোমাদেরকে বলবো না? সাহাবারা বললেন, অবশ্যই বলবেন। ওই সওয়াবের কাজটা কি গো নবী? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলাহু যাতিল বাইন, দুইজনের মধ্যে ঝগড়া আছে, তুমি ঝগড়া না লাগিয়ে দিয়ে ওই দুইজনকে মিলিয়ে দিবা। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? মিলিয়ে দিতে রাজি আছেন তো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যাওয়ার আগে আউস আর খাজরাজ গোত্রের মধ্যে 120 বছরের ঝগড়া। কয় বছরের? আওয়াজ করে বলেন, কয় বছরের? কেউই থামাইতে পারে না। থামাবে কেমনে? দাদা মরার আগে ছেলেরা ওসিয়ত করছে, বাবা ওসিয়ত করে গেলাম আমার রক্তের প্রতিশোধ নিবি। বাবা মরার আগে বলে যায়, আমারে কোপাইছিল তোরাও কোপাবি, খালি কোপাকুপি চলবে। এই যুদ্ধ কেউ থামাতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে এসে এক সপ্তাহের ব্যবধানে 120 বছরের যুদ্ধ থামায় দিলেন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এজন্য নেতা হতে হলে ইউ হ্যাভ টু বি ভেরি গুড মিডিয়েটর, মধ্যস্থতাকারী হতে হবে। এজন্য কিয়ামতের দিন নেতাও দাঁড়াবে, কর্মীও দাঁড়াবে। এজন্য নেতা নির্ধারণের সময় আমাদের সচেতন থাকার দরকার আছে না নাই? এই যে লিডারশিপ কোয়ালিটির কথা আমরা শুনলাম, নেতৃত্বের যে গুণাবলী, এগুলো অর্জন করার দরকার আছে না নাই? এগুলো দেখে দেখে আমরা নেতা নির্বাচন করব। এই নেতৃত্বের গুণাবলীগুলো, লিডারশিপ কোয়ালিটিস গুলো আমরা আমলে নিয়ে এই নেতৃত্ব শূন্যতার এই সময়ে, মুসলিম বিশ্বের এই সময়ে আমরা যেন আবার আগের সেই নেতৃত্ব ফিরে পেতে পারি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা হওয়ার জন্য যে কোয়ালিটি বেঁধে দিয়েছেন, ওই কোয়ালিটি গুলো দেখে দেখে নেতা নির্বাচন করে আমরা যেন এই সংকট থেকে উত্তরণ পেতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুক। আমরা বলি আমিন।